বার্সেলোনার তরুণ তারকা রুনি বার্জির জাতীয় দলে অভিষেক হয়েছে। ছোট্ট এক ঝলকেই মুগ্ধ করেছেন সবাইকে। বার্সেলোনার 18 বছর বয়সী তরুণ ফরওয়ার্ড রুনি বার্জির জন্য দিনটি ছিল একটি বিশেষ দিন। এই প্রথমবার তিনি সুইডেনের মূল জাতীয় দলে ডাক পেয়েছেন এবং গত শুক্রবার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচেই তার অভিষেক হয়ে গেল। তবে অভিষেকটা ঠিক যেমন স্বপ্ন দেখেছিলেন তেমন হলো না। রুনি বার্জিকে মাত্র শেষের 5 মিনিট খেলার জন্য সুযোগ দেওয়া হয়, আর এই অল্প সময়ে তিনি সুইডেনকে 2-0 গোলে হার থেকে বাঁচাতে পারেননি। এই হারে 2026 ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বে সুইডেনের পথটা আরও কঠিন হয়ে গেল। তা সত্ত্বেও এই কয়েক মিনিটের খেলাতেই রুনি বার্জি নিজের প্রতিভায় একটু হলেও ঝলক দেখিয়েছেন, আর তার এই ছোট্ট ঝলক দেখে সতীর্থ এবং ভক্তরা বেশ খুশি। ইসাকের চোখে রুনি বার্জি একজন প্রতিষ্ঠিত খেলোয়াড়। সুইডিশ দলের অন্যতম নেতা এবং লিভারপুলের রেকর্ড সাইনিং আলেকজান্ডার ইজাক রুনি বার্জিকে নিয়ে দারুণ প্রশংসা করেছেন। ইজাক তাকে শুধু প্রতিভাবান বলেননি, বরং বলেছেন সে একজন টপ লেভেলের খেলোয়াড়। আমি তাকে এমন একজন প্রতিভাবান মনে করি না যাকে কেবল সুযোগ দেওয়া হয়েছে, বরং একজন প্রতিষ্ঠিত খেলোয়াড় বলেই তাকে মনে করি। সেই অবস্থানে এমনি এমনি আসেনি। ইজাক আরও বলেন, সে মাঠে দারুণ শক্তি নিয়ে নেমেছিল। দুর্ভাগ্য যে আমরা যখন 0-1 গোলে পিছিয়ে ছিলাম তখন তাকে নামতে হলো, কিন্তু হারের পরেও সে আমাদের জন্য এক ঝলকে আলোর রেখা হিসেবে দেখা দিয়েছিল। নিজের অভিষেক নিয়ে রুনি বার্জি নিজেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। ফলাফল হতাশাজনক হলেও পুরো মুহূর্তটা তার কাছে ছিল বিশেষ। তিনি বলেছেন, আমি বেশি খেলার সুযোগ পাইনি, তবে কিছুটা হলেও নিজের খেলা দেখাতে পেরেছি। এটা বিশেষ ছিল। আমি অনেকদিন ধরে এমন একটা দিনের অপেক্ষা করছিলাম। আমরা না হারলে আরও ভালো লাগতো, তবে দিনটি তবুও ভালো ছিল। তরুণ এই তারকা মনে করেন তিনি ভালো খেলেছেন এবং তিনি দলে কী দিতে পারেন তা বোঝাতে পেরেছেন। দলের খারাপ ফল নিয়েও রুনি বার্জি কথা বলেছেন। তিনি মনে করেন বিশ্বকাপের সুযোগ পেতে হলে দলকে তাদের খেলার ধরন বদলাতে হবে। রুনি বার্জি বলেছেন, আমাদের ক্লাবের মতো করে খেলতে হবে। চাপ নিয়ে এত চিন্তা করা যাবে না। মাঠে নেমে খেলা উপভোগ করতে হবে এবং ভালো ফুটবল খেলতে হবে। আমাদের নিজেদের সবটা দিয়ে খেলতে হবে। আক্রমণাত্মক হতে হবে এবং গোলের সুযোগ তৈরি করতে হবে। যদি আমরা এটা করতে পারি, আমার মনে হয় সব কিছুই অনেক ভালো হবে। সুইজারল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নামার পর এখন একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে সুইডেন তাদের পরের ম্যাচে কোসোভোর বিপক্ষে খেললে রুনি বার্জি হয়তো প্রথম একাদশেই সুযোগ পেতে পারেন।